একটা জিনিস লক্ষ্য করেন, এখানে তিনটে দেওয়া আছে, 85 দেওয়া আছে, 75 দেওয়া আছে আর 70 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যেহেতু গড় মান হচ্ছে 80 বললো, সো আমরা প্রথমে বড় সংখ্যাটা দিয়ে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে ধরেন এই 85তেও কিন্তু গড় মার্ক, 85তেও গড় মার্ক ধরা হয়েছে কত, 80 ধরা হয়েছে। তার মানে এখানে আমরা পাচ্ছি 5 বেশি পাচ্ছি। গড় মান 80, আমাদের এখানে দিচ্ছে 85, তাহলে এখানে ধরলাম 5 বেশি। তারপরে পরবর্তীতে ধরো আমরা ধরলাম যে এবার 75টা ধরি, আবার 75তে গড় মান তাও 80, তো আমাদের এখানে কিন্তু 75 হলে 80 থেকে 5 কম, তার মানে 5 কম। তো এই দুইটা থেকে আমরা যদি তফাৎ করি তাহলে আমরা দেখতে পারি এই যে 75 এবং 85 এই দুইটার মধ্যেও কিন্তু এই দুইটার গড় মানও কিন্তু ওরা বলতে চাচ্ছে 80, গড় মান কিন্তু 80 থাকবে বলতেছে। তাহলে একটা জিনিস দেখেন, এই যে এখন আমরা 85 আর 75কে আইডেন্টিফাই করলাম, এখন 70টা বলতেছে, ঠিক আছে। এখন 70-এর গড় মান, ধরেন 70-এর গড় মান এই 80, যে 80টা বলছে, তার মানে কি আমরা যখন এটা কম্পেয়ার করলাম 5 বেশি পাচ্ছি 5 কম পাচ্ছি। এখন 70-এর গড় মান যেহেতু তাও 80, তাহলে আমরা এখানে 10 কম পাচ্ছি, 10 কম। তিনটা জিনিস লক্ষ্য করেন, 5 বেশি পাইছি 5 কম পাইছি, এখন এই 70 দিয়ে যখন আমরা কম্পেয়ার করতেছি এখানে 10 কম পাচ্ছি। তার মানে 70-কে তাকে কত নাম্বার পেতে হবে যেন তার গড় মান 80 হয়। তাহলে ধরেন 3টা সাবজেক্ট চলে গেলো, 1 2 3টা চলে গেলো, 70 সাবজেক্টে, তার মানে তাকে 10 বেশি লাগবে। কথাটা একদম ক্লিয়ার? তার মানে যে 70 বিষয়ে তাকে 10 বেশি পেতে হবে। এখানে যেহেতু কম আছে আর বেশিটা আমাদের লাগতেছে, কি বেশি পেতে হবে, আমাদের আনসার হচ্ছে ধরেন এই 10 মার্ক। হ্যাঁ, মানে 70 বিষয়ে তাকে 10 মার্ক বেশি পেতে হবে, জিনিসটা হচ্ছে এটাই আর কি। তাহলে 10 মার্ক বেশি পেতে হবে, তাকে লাগতেছে আমাদের 80-র সাথে 10 দিলে 90, এটা হচ্ছে আমাদের আনসার। দেন 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, তাহলে তাদের কোনো একজনের বয়স কত? তাহলে লক্ষ্য করেন এখানে 3 জনের কথা বলছে। তো আমরা যখন শুরুতে গড় মান পাই, আমরা শুরুতে গড় বের করে ফেলবো। প্রথমে 3 জনের গড়, গতকালে দেখাই দিয়েছি, প্রথমে গুণটা চলে আসবে, গড় মানে সমষ্টি লিখতে পারেন, 3 জনের সমষ্টি আমি লিখে ফেলতেছি, গুণটা দেখা দিচ্ছি 3 গুণ 24, তাহলে আমাদের 3 24-এ 72। তারপরে যদি বলতেছে যদি কোনো সদস্যের বয়স, মানে যদি কোনো সদস্য, এখানে মোট 3 জনের কথা বলতেছে, বয়স 21 বছর নিচে না হয়, তাহলে তাদের কোনো একজন, এখন পরবর্তীতে বলে হলে তাদের কোনো একজন, তার মানে আমাদের 3 জন থেকে একজন কমে যাবে আর 2 জন থাকবে। এই জিনিসটা বুঝতে হবে, নাহলে মিলাতে পারবে, কারণ আমাদের এই অঙ্কগুলোতে গতকালে দেখা যাচ্ছে প্রথমে গুণ আসবে, তারপরে মানে সমষ্টি যোগ আসে, যোগ বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমরা আবার বের করব 2 জনেরটা বের করব, 2 জনের সমষ্টিটা বের করে নিই। যেটা একজন চলে, একজনকে বাদ দিতে হবে, একজনের সর্বোচ্চ বয়স আছে, তার মানে 2 জনের বের করতে হবে, 21 গুণ 2, তাহলে 21 2 42। এবার একটা জিনিস লক্ষ্য করেন, গতকালকে দেখাই দিছি, 2 জন থেকে যখন 3 জন থেকে যখন আমরা 2 জনের অংশটা বাদ দেবো, তখন একজনের মানটা বের হয়ে যাবে। এগুলো গড় অঙ্কের সিস্টেম এভারেজের। সুতরাং আমি একজনের সর্বোচ্চ বয়স চাইছি, আমাদের একজনের সর্বোচ্চ বয়স, সর্বোচ্চ বয়স 72 মাইনাস 42 সমান 30, আনসার হচ্ছে 30। তারপর আমাদের পরবর্তী ম্যাটটা দেখি, 3টি সংখ্যার গড় এত এবং ওই 3টি সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের এতটুকু আমরা যাবো না। আগে প্রথমত আমরা যখন ঘর দেওয়া আছে ওটা আমরা বের করে ফেলবো। আমি আর বিস্তারিত লিখতেছি না, আমি ডিরেক্টলি এবার দেখাই দিব আপনাদেরকে। হ্যাঁ, 3 গুণ 6 সমান 318। দেন এখানে বলছে ওই 3টি সহ মোট 4টি, আগের 3টি সহ বলছে আগে, তাহলে মোট 4টি হয়েছে না, 4টি হলে তাহলে আমরা মোট 4টি বের করবো। এবার 4টির গড় মান কত, 8, তাহলে 4 গুণ 8, 4 32। তাহলে এখানে হচ্ছে 3টির, এখানে হচ্ছে 4টির, ঠিক আছে, সরি। তো এখন আমরা যখন 4টি থেকে 3টি বাদ দিব, তখন তো এখানে পরবর্তীতে কী চাইলো, চতুর্থ সংখ্যাটির অর্ধেক এখন লাগতেছে, আমরা চতুর্থ সংখ্যাটি আগে বাই করবো। গতকালকে কিন্তু নিয়মগুলো দেখা দিয়েছি, যারা দেখেন না তারা আগের পার্টটা দেখবেন। তাহলে 32
মাইনাস 18 করলে মানে এটা আমরা চতুর্থটা পাবো আর কি। হ্যাঁ, চতুর্থটা পাচ্ছি। তাহলে আমরা 32 থেকে 18 করে 14। তো আমাদেরকে বলছে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত। তো অর্ধেক মানে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে 7। আমাদের আনসার হচ্ছে 7। দেন 3টি সংখ্যার গড় এত, 2টি সংখ্যা নিয়মগুলো দেখেন কীভাবে একটু পেঁচায়। ওটাকে এবার ভেঙে দিছে, ভেঙে 24 আর 42 করে ফেলছে। অপসংখ্যাটি কত। তো আমরা এত দিকে তাকাবো না, আমরা আগের সিস্টেমে গড় দেওয়া আছে এটা বের করে ফেলবো। 99। দেন অপর 2টি সংখ্যা, এখানে 3টার মান। হ্যাঁ, এখানে 3টার মান আর এখানে এবার 2টা দেওয়া আছে। তাহলে এখানে আর গুণ করতে হচ্ছে না, 2টাই সংখ্যাই দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এই 2টা যোগ করে দিলে হবে। 24 যোগ 42, এই 2টা আমরা যোগ করে দিলে কত হচ্ছে? 24 42 66। এখানে যদি সংখ্যা একটা 2টি সংখ্যার মান যদি একটা দেওয়া থাকতো তখন আমরা 2 দিয়ে গুণ করতাম। আমার সংখ্যা 2টি মান দেওয়াই আছে, এই 2টা যোগ করে দিলাম। দেন এই 3টা থেকে এখানে 3টি সংখ্যার গড় আর এখানে 2টি সংখ্যার গড়। তাইলে এটা আমরা একটা থেকে একটা বাদ দিলে আমরা অপর সংখ্যা পেয়ে যাবো। আমাদের বলছে অপর সংখ্যা, অপর সংখ্যা। তাহলে আমরা 99 মাইনাস 66 করলে আমরা পাচ্ছি 33। এটাই আমাদের আনসার। দেন খুবই গুরুত্বপূর্ণ, এই 2টা থেকে একটা আসে, হুবহু না আসলেও আপনার ফিগার সেন্স হবে আর কি। 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত। আমি আসলে আপনাদেরকে মৌলিক সংখ্যার উপরে ক্লাস দিই নাই, ইনশাল্লাহ দিব। আর এটাতে আপনারা সবাই পারেন। মৌলিক সংখ্যার একটা কোড আছে, কোডটা আমি দেখাই দিই। এটা হচ্ছে 4 4 2 2 32 23 হয়। 32 23 21, এটা হচ্ছে মৌলিক সংখ্যার কোড। তো এখন আমাদের বলছে 30 এবং 50-এর মধ্যবর্তী, 30 এবং 50। এটা হচ্ছে 10-এর 1 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 30। তো এটা থেকে আমাদের বলছে 50 40 50, এই 3 গড়ের কথা বলতে, ঠিক আছে। তো আমাদের প্রথমে হচ্ছে 30-এর গড় হচ্ছে কত? 2টা মৌলিক সংখ্যা। এখানে বলছে 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো গড় বের করবো আমরা আগে। তাহলে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো আমাদের 30-এর গড়ে থাকে 2টা আছে আপনার, সেটা হচ্ছে যেমন আপনার এই যে এটা হচ্ছে 10, মানে প্রথম 1 থেকে 10, 10 থেকে 20, তারপর ধরেন এটা 10 থেকে 20, তো 30-এর ঘর থেকে আমাদের 50-এর ঘরের মানগুলো দেওয়া আছে, আপনার দেওয়া হয় 31 থাকে, 30-এর ঘরে 2টা আর কি। হ্যাঁ, 37 থাকে, 40-এর ঘরে থাকে 3টা, যেটা আমাদের 50-এর নিচে, ঠিক আছে, 50-এর নিচে। তো আমরা এখানে তারপর থাকে 40 থেকে 41 43 47, তাহলে আমরা মোট পাচ্ছি 5টা। 30 থেকে 50-এর মধ্যে 5টা পাচ্ছি। তো এগুলো সবগুলো আপনি মানে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবেন গড় বের করতে গেলে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গড়ের মান আর কি। হ্যাঁ, তো আমরা যখন এটা যোগ করব, যোগ করলে আমাদের মান এমন আসবে 199 আসবে। 2 দিয়ে ভাগ করলে আমাদের প্রায় 39.8 আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। দেন 40 থেকে 100-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড়, সেম সিস্টেম। আপনার 40 থেকে 40 হতে 100, তো 100-এর মধ্যে থাকে একটা লাস্ট 1 আর কি, এই যে 1, এটা 97 থাকে। তো 40 থেকে শুরু হয়ে যায়, সেটা হচ্ছে 41, ঠিক আছে, 41। 2 দিয়ে ভাগ করে দিলে আপনার রেজাল্ট চলে আসবে। এখান দিয়ে হবে এই যে 97 138 ভাগ 2 69, এটা হচ্ছে আমাদের আনসার। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো, পরবর্তী ক্লাসে আরও বাড়বে। দেন এগুলো লক্ষ্য রাখবেন, এগুলো থেকে একটা আসে। 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। 5টি সংখ্যার গড় আগে আমরা এতটুকু বের করে ফেলবো। 5, এখানে কিন্তু 5টার, হ্যাঁ 5টার, তাহলে 200। তারপরে বলছে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, এতটুকু থাক, কমা দিছে, সংখ্যা 3টির গড় 22। এই আমাদের এখানে মান দেওয়া আছে 22, তাহলে 3 গুণ 22, 3 গুণ 22, তাহলে 66 হচ্ছে। তো তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে 5টার মান, এখানে 3টার মান। তো এখন আমরা যদি এখানে বলি এটা 8টা হয়ে যাচ্ছে, 8টার মান হয়ে যাচ্ছে কত? আপনারা যোগ করলে 266। তো আমাদের বলছে যে সমষ্টিগতভাবে, সমষ্টিতে আমরা বের করছি 8টি সংখ্যার গড় কত, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় বের হয়ে যাচ্ছে। তো আমাদের ভাগ করলে আসবে 33.25, এটা হবে আমাদের আনসার।